আপনারা সকলেই রাস্তা ধরে দাঁড়িয়ে এটাকে প্রধান করে দোয়া আশীর্বাদ করবেন এবং 23শে এপ্রিল জোড়াফুল ভোটকে বিপুল ভোটে জয় করবেন। একষট্টি নম্বর বিনোদ বাংলাদেশের মনোনীত প্রার্থী মুখ্যমন্ত্রী মহোদয় না ডিমটা একটা বাচ্চা ছিল যার হঠাৎ করে রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, কাশি হচ্ছে, ফিভার আছে। তো আমি কিছু অ্যাডভাইস করলাম, মানে মেডিকেশন অ্যাডভাইস করলাম। দেখা যায় রোগ বিশেষজ্ঞ হয়েছিলাম, শেষ পর্যন্ত হয়েছি। আমার খুব ভাল লাগে পেশেন্টদের সঙ্গে আমার থাকতে, মানুষের সঙ্গে থাকতেও খুব ভাল লাগে, কিন্তু আমি সামনে পেশেন্ট দেখলে লোভ সামলাতে পারি না ট্রিটমেন্ট করার। তো এইটা আমার খুব ভাল লাগছে আর কি। আমি সবসময় তাদের পাশে আছি, যখনই হোক রাত দিন, যখনই আমি সুযোগ পাবো, পেশেন্ট দেখতে সুযোগ পেলে আমি সেটা ছাড়বো না। চোখে খুব ভালো সাড়া পাচ্ছি, মা বোনেরা থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের সাথে চলছেন, তারা আশীর্বাদ দোয়া করছেন এবং সমর্থন জানাচ্ছেন আমার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। খুব ভালো লাগছে। জিনিস দেখলাম, মানুষ আবেগে বলছে আমাদের ভোট নাই। ডাক্তারবাবুকে আবেদন করেছিলাম আমার শিশুটিকে দেখার জন্য, তারপর ডাক্তারবাবু রাস্তাতেই আমার শিশুটাকে দেখলো, আর আমি তাতে খুব খুশি। শুনেছি যে ডাক্তারবাবু শিশুর সামনে ডাক্তারবাবুকে আমি দেখতে পেলাম, তাই ডাক্তারবাবুকে দেখলাম এবং ভালোভাবেই চিকিৎসা করলো। হ্যাঁ, ওষুধ সবই লিখে দিয়েছে। কি বললো, কি বলবে না, অত্যন্ত আমি খুশি। সে ডাক্তার, মানবিক ডাক্তার। হ্যাঁ, আমি আশা করি আমার বাচ্চা সুস্থ হোক, উনি আরও ভোটে জয়যুক্ত। সবগুলো তোলার ব্যবস্থা হচ্ছে মা, আমি জানি আমার ফ্যামিলিরও অনেকে বাদ দিয়েছে, এখন যেটা হয়েছে সেটা তো মেনে নিতে হবে। যা বললে ভোট উঠে সে ব্যবস্থাগুলো চলবে, বিজেপি তো চাইছেই বাদ দিতে। আমরা তো আমাদের হাতে তো ইস্যু দেখায়নি, অযথা অন্যথায় আমার সব ডকুমেন্টস, আমি মাধ্যমিক পাস করেছি, এইচএস পাস করেছি, আমার প্যান কার্ড আছে, সমস্ত নথি সঠিক আছে। হ্যাঁ, বাবা মার নাম আছে, আমাদের 3 ভাইয়ের নাম কাটা গেছে। কারণ কিছু কোনো কারণ দেখেনি, একটাই কারণ আমরা মুসলিম। আপনারা সকলেই জানেন যে এখন যেটা হচ্ছে সম্পূর্ণটাই বিচারাধীন বিষয় রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, জুডিশিয়ারি বোর্ডের আন্ডারে সমস্ত হচ্ছে। ফলে এখানে আমাদের যেটা করণীয় এখন সেটা হচ্ছে যে অনলাইনে যে অ্যাপিল করা, ফর্ম ফিল আপ, সেটা করে ফেলতে হবে সবাইকে। যাদের নাম ডিলিট গিয়েছে তারাকে সবাইকে করতে হবে। তাই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে আমরা মানে ইন্টারনেট সেন্টার করে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা ফ্রিতে সেখানে আপনার ফর্ম ফিল আপটা করুন। আগামী দিনে ট্রাইব্যুনালে যে আর্গুমেন্ট হবে সেখানে আমার ধারণা যে সবার ভোটে নাম উঠে যাবে।